ল্যাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা জেক্সপোর জন্য কিছু কোশ্চেন অফ দ্য ডে আমাদের কমিউনিটি পোস্টে করা হয়েছিল, যে প্রশ্নগুলো অনেকে সঠিক উত্তর দিয়েছে, কিন্তু এমন কিছু প্রশ্ন আছে খুব সহজ প্রশ্ন, অথচ অনেকে ভুল উত্তর দিয়েছে। তো তাদের সেই ভুলগুলো সংশোধন করার জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা যারা এই পোস্টের উত্তর দিয়েছো তারা ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো, আজকের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে দুদিন আগের প্রশ্ন, সেটা হচ্ছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক। এখানে অপশান ছিল জিঙ্ক, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, আই ডোন্ট নো। সেখানে দেখা যাচ্ছে 86% উত্তর করেছে, অর্থাৎ 86% অ্যান্সারটা যারা করেছে তারা জিঙ্ক। এখানে জিঙ্কটাই সঠিক উত্তর। তারপর একটা প্রশ্ন ছিল যে কোনটা নিউক্লিয়র নয়। এখানে প্রথমে ছিল ইলেকট্রন, তারপর ছিল প্রোটন, তারপর ছিল নিউট্রন। তাহলে এখানে নিউক্লিয়ন কোনটা নয় বলতে কি ইলেকট্রন, এখানে নিউট্রন নয়। এখানে সবাই মোটামুটি সঠিক উত্তর করেছে 95%। হ্যাঁ, 97 অর্থাৎ 97 জন এখানে ভোট দিয়েছে বা উত্তর কটা করেছে, 95% এখানে ঠিক হয়েছে। এখানে আসলে নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে সেইগুলো হচ্ছে নিউক্লিয়ন। যে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তারাই হচ্ছে নিউক্লিয়ন। যেমন প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, যেন প্রোটন এবং নিউট্রন এদের উভয়কেই নিউক্লিয়ন বলা হয়, কিন্তু বলা হয় না কাকে, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এটা ছিল সঠিক উত্তর। ভরবেগের সমান ভৌত রাশি কোনটা? তো এখানে সবচেয়ে খারাপ লাগবে যে এতজন সবাই ভুল আনসার করেছে। হ্যাঁ, সঠিক উত্তর খুব কম জন দিয়েছে, 79% ছাত্র এখানে ভুল উত্তর করেছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ ঘাত হচ্ছে এখানে সঠিক উত্তর। কিন্তু ম্যাক্সিমাম ত্বরণ উত্তর হয়েছে। কীভাবে ঘাত হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ভরবেগের সংরক্ষণ সূত্রে দেখো, ঘাত মানে কী জিনিস? ঘাত হচ্ছে কি, যে বল ইন্টু সময়। আবার বল মানে কি হয়? বল মানে তোমরা কি জানো যে পি ইকুয়াল টু এম এফ, তাহলে এম এফ ইন্টু টি। তাহলে এম ইন্টু এফ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে দেখো টি কেটে গেল, তাহলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউ মানে এটা কি? এম ভি হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, এটা অন্তিম ভরবেগ। তো এটা আসলে ভরবেগের পরিবর্তনকে বোঝায়। তাহলে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের সমান ভৌত রাশি হচ্ছে পিটি, অর্থাৎ এটাকে যাতে বলা হচ্ছে ঘাত। তাহলে ঘাত হবে এখানে সঠিক উত্তর। কিন্তু সবাই প্রথম অপশানটা উত্তর করেছে ত্বরণ, যেটা সবার ভুল। তো এই ধরনের ভুলই তোমাদের পরীক্ষার হলে হবে। এমন কিছু সহজ প্রশ্নগুলো দেখে তোমাদের খুবই সহজ মনে হবে, অথচ সেই প্রশ্নগুলো খুবই ভুল থাকে। তো একটু যত্ন সহকারে তোমরা চিন্তাভাবনা করে উত্তরগুলো করবে। পরের প্রশ্ন হচ্ছে পর্যায়কালের এসআই একক কী। তো এখানেও মোট 144 জন উত্তর অ্যান্সার দিয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে 91% সঠিক উত্তর দিয়েছে এবং 3% করে বাকি সব ভুল উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড। এসআই পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ডই হবে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন যে আপেক্ষিক তাপের একক কী। এটাও অনেকেই ভুল করেছে, সেটা হচ্ছে 16% লোক ভুল করেছে এখানে। তো অপশানে আছে জুল পার কেলভিন, তারপর আছে জুল পার কেলভিন কেজি, কেজি কেলভিন, তারপর আছে জুল, তারপর আছে কেলভিন। এখানে সঠিক উত্তর হচ্ছে জুল পার কেজি কেলভিন। যদি তাপগ্রাহিতার এসআই একক জিজ্ঞাসা করতো তাহলে এখানে জুল পার কেলভিন হতো। তো এই ভুলগুলো তোমাদের ধরিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা। পরের প্রশ্ন, যেটা সবচেয়ে বেশি ভুল করেছে অথচ সঠিক উত্তরটা আলাদা, সেটা হচ্ছে যে কোন জলে স্নান করা বেশি ক্ষতিকর? খর জল, মৃদু জল, ভারী জল, পাতিত জল আর আয়নমুক্ত জল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ভারী জল। এটা যারা জানে তারা সঠিক উত্তরটা করেছে, 13% ছাত্র এখানে সঠিক উত্তর করেছে। তো এখানে যেটা বলার যে ভারী জলটা কী জিনিস, ভারী জলটা আসলে D2O অর্থাৎ ডয়টেরিয়াম অক্সাইড, যার মধ্যে হাইড্রোজেনের পরিবর্তে ডয়টেরিয়াম থাকে। যে হাইড্রোজেনে এমনি সাধারণ হাইড্রোজেনে কোনো প্রোটন থাকে না, এই নিউট্রন থাকে না, কিন্তু এর মধ্যে একটা নিউট্রন থাকে, যার ফলে এটা আসলে একটা হাইড্রোজেনের আইসোটোপ, একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয়তার জন্য এটা বেশি ক্ষতিকর, কেননা ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড আসলে একটা তেজস্ক্রিয় পদার্থ। তো তেজস্ক্রিয় পদার্থে স্নান করা তো অবশ্যই বেশি ক্ষতিকারক যে অন্যদের তুলনায়। অবশ্যই খর জলও ক্ষতিকারক হবে, কিন্তু তাদের তুলনায় ভারী জলটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। আর এমসিকিউ প্রশ্নের নিয়ম হচ্ছে যেটা সবচেয়ে বেশি পারফেক্ট সেটাই কিন্তু সঠিক উত্তর। এখানে হয়তো ভারী জল না থাকলে হয়তো খর জলটা উত্তর তোমরা করতে পারতে, কিন্তু এখানে যেহেতু ভারী জল আছে, ভারী জলটাই কিন্তু সঠিক উত্তর হবে। পরের একটা প্রশ্ন ছিল 18, 14,
17, 12, 16 তারপর কি হবে? তো এই প্রশ্নটা অঙ্কের প্রশ্ন এটা। তো এখানে দেখা যাচ্ছে যে কি আছে যে, তো এই প্রশ্নটাও দেখা যায় এটা মোটামুটি সবাই সঠিক উত্তর করেছে, তার বাইরেও কিছু ভুল করছে। যারা ভুল অপশানে টিক দিয়েছে তাদের জন্য আরও ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট। তো তাদের এই ভুলটা ধরার ফলে তারা পরবর্তীতে এই ভুলগুলো হবে না, এই জন্য এই ভিডিওগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যাক কী নিয়মে যাচ্ছে এখানে। এখানে একটা জিনিস করে 18 থেকে 16 1 কমছে, আবার 18 থেকে 17 1 কমছে, আবার 17 থেকে 16 এখানেও 1 কমছে, আবার 14 থেকে 12 2 কমছে, তাহলে 12 থেকে 2 কমবে অবশ্যই, তাহলে 12 থেকে 2 কমলে হবে 10, তাহলে 10 হবে এখানে সঠিক উত্তর। তো অনেকে এখানে সঠিক উত্তর করেছে, তো যারা ভুল করেছে তারা একটু ভালো করে দেখে নিও। তো এরকমই তোমরা এই ভিডিওগুলো আমাদের ইউটিউব পোস্টে প্রতিদিন একটা বা দুটো করে প্রশ্ন দেওয়া হয়, যেখানে কোশ্চেন অফ দ্য ডে বলে কমিউনিটি ট্যাবে। তো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই উত্তর করবে। তো উত্তর করে অবশ্যই আরেকটা রিকোয়েস্ট, যেখানে তোমরা কমেন্টে কেউ সঠিক উত্তরটা জানলে কমেন্টে উত্তরটা লিখো না। আর তোমরা অবশ্যই উত্তরটা দেওয়ার পরে আবার যদি দেখো যে বেশিরভাগ লোক এটা করেছে, তাহলে সে উত্তর কখনো চেঞ্জ করো না। যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেই উত্তরটাতেই তুমি টিক দাও, শুধু ক্লিক করে দাও, তাহলে হয়ে যাবে। বেশি এমন কোনো খাটনি নেই। তোমার ইউটিউব পোস্টে যে ভিডিওটা তোমার কাছে আসবে, যে পোস্টটা আসবে, সেখানে যেটা সঠিক উত্তর সেটাতে ক্লিক করে, যদি প্রশ্নে ভালো লাগে লাইক করে, তোমরা অবশ্যই সেখান থেকে চলে আসবে। সেখানে কমেন্টে তুমি অন্য কিছু বলতে পারো, অন্য কিছু কমেন্ট করতে পারো, কিন্তু এই প্রশ্নের উত্তরটা যেন কমেন্টে করো না, এটা একটা রিকোয়েস্ট। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর এরকম কমিউনিটি ট্যাবে যে পোস্টগুলো দেওয়া হবে নিয়মিত দেখো, এখান থেকেই তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হবে। আর এখানে সেই ধরনের প্রশ্নগুলো দেবো যেগুলো খুবই ব্যতিক্রমী প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন বলে মনে হয়, সবাই ভুল করার সম্ভাবনা বেশি, সেই ধরনের প্রশ্নগুলোই আমি এখানে পোস্ট করি। তো তোমরা এই পোস্টগুলোকে কেউ কখনো বাদ দিও না। তো সবাই যার সামনে এই পোস্টটা পৌঁছাবে, আর পোস্টটাকে লাইক করবে অবশ্যই। লাইক করলে তবে পরবর্তী পোস্টটা তোমার নিউজ ফিডে আসবে বা তোমার হোমে আসবে, হোম পেজে আসবে। তো এই বলে শেষ করছি। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।